আসসালামু আলাইকুম। গতকালকে কাজ শেষ হওয়ার পরে আজকের দিন সকালবেলা ১ম এই আমার গোড়ার উপরের যে একটা ইটের গাঁথুনিটা বাঁধছিল সেইটা আমরা দিয়ে নিচ্ছি। আর গতকালকের ভিডিওতে আমি দেখিয়েছি যে আমাদের গোড়ার যেই ফ্রেমের যে ঢালাইটা সেইটা সম্পূর্ণ করেছিলাম এবং গোড়ার আশেপাশে যে কাজগুলো আছিল টুকিটাকি এগুলো শেষ করেছিল। আজকে এই গোড়াটা একদম পরিপূর্ণভাবে ফিনিশিং দিয়ে একদম ঘরের ভিতরে একমাত্র ঢালাই ব্যতীত আমাদের যেই কাজটা আছে সেই কাজটাই করে ফেলবো ইনশাল্লাহ। তো দেখেন আমাদের গোড়াটা যেরকম ভাবে আমরা ফ্রেম তৈরি করেছিলাম, এখন এই সিমেন্ট এবং বালুর যে মশলা আছে সেইটা দিয়ে এই ফ্রেমের একদম চারপাশে সুন্দর করে লেপে দেওয়া হচ্ছে এটা ফিনিশিং আনার জন্য। এই মশলাগুলো গোড়ার যে ফ্রেম আছে ফ্রেমের চারপাশে সুন্দর করে লেপে আটকিয়ে দেওয়ার পরে আমরা কিছুক্ষণ ওয়েট করেছি এটা শুকানোর জন্য। তার কারণ মশলাটা একটু নরম ছিল, যার কারণে আমরা শুধু লাগিয়ে রেখেছিলাম। আর এটার ফিনিশিং আনতে হলে একটু অপেক্ষা করতে হবে, যার জন্য অপেক্ষা করে এটা ফিনিশিং এর যে মূল কাজটা সেটা কিন্তু আমাদের যে মিস্ত্রি আছে উনি করতেছিল। এখন এই কাজটা করতে গিয়ে আমি যেটা দেখলাম যে এই চিপা চাপার মধ্যে যে কাজগুলো থাকে এগুলোর ফিনিশিং আনতে কিন্তু অনেক সময় লাগে, কারণ এই কাজগুলো একদম নিখুঁত সুন্দরভাবে কিন্তু করতে হয়। আর আমাদের যে মিস্ত্রি আছে সে গোড়াটা সে খুব ভালোভাবে বানায়, তার কারণ সেও একজন ছোটখাটো খামারি। সেই ক্ষেত্রে একজন খামারি কিন্তু আরেকজন খামারির সুবিধা হবে কিভাবে বা তার কাজের করতে তার কোনো অসুবিধা যাতে না হয় সেই বিষয়টা কিন্তু সে ভালোভাবে এটা খেয়াল করে তারপরে আমার কাজটা করতেছে। দেখা গেল যে আমি যদি এখানে তাড়াতাড়ি কাজটা উঠাইতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমার কাজের ফিনিশিংটা একটু খারাপ আসবে, এইটাই স্বাভাবিক। যাই হোক, আমাদের মিস্ত্রি একে একে করে যেই কটা গোড়া আছে প্রত্যেকটাই কিন্তু একদম ফিনিশিং এর কাজটা করতেছে। আর তার কাজের সাথে সাথে যে উনি যে ফিনিশিংটা দিয়ে যাচ্ছিল তার পরবর্তীতে আমিও মানে যেখানে যেখানে একটু মশলা কম ঢুকতেছিল, যেখানে দেখলাম একটু বাঁকা হয়ে গেছিল, এই কাজগুলো আমি তাকে একটু হেল্প করতেছিলাম, মানে আমি সেই জায়গাগুলো একটু সুন্দরভাবে আটকে দিচ্ছিলাম। আমাদের গোড়াটা একদম সম্পূর্ণভাবে প্লাস্টার করার পরবর্তীতে এখন এইটার মধ্যে যে গ্যারাটিনটা আছে সেই গ্যারাটিনটা দিয়ে দিচ্ছি। তার মানে এই গোড়াটা আমরা একদম ওয়াটারপ্রুফ করে দিচ্ছি। গরুর যে গোড়াটা সেটা সাধারণত সবাই এখানে ওয়াটারপ্রুফ করে, এখানে এই একদম ফিনিশিং না দিলে এই গোড়াটা কিন্তু বেশি দিন টিকবে না, কারণ ইট বালুগুলো খুলে খুলে এমনিতে পড়ে যাবে। আমাদের মোট 4টা গোড়াতে কিন্তু একদম গ্যারাটিং দিয়ে একদম ফিনিশিং করা একদমই কমপ্লিট। আমাদের এই গোড়াটা কিন্তু এখন সম্পূর্ণভাবে একদম প্রস্তুত হয়ে গেছে। এখন আমরা গোড়ার যে সামনের যে পার্টিশনটা থাকে এখানে যেই ফিনিশিং এর কাজটা সেটা করে ফেলবো। এখানে আমাদের ফিনিশিং করতে একটু সময় লাগবে, তার কারণে গোড়াতে কিন্তু আমরা এখানে বালা সেট করেছি। প্রত্যেকটা গরুর জন্য 2টা করে বালা আর মাঝখানে একটা এক্সট্রা বালা রেখেছি এবং এইটা থেকে পানি নিষ্কাশনের জন্য যে ব্যবস্থাটা সেখানে একটা ড্রেনেজ বা ফুটার ব্যবস্থা করেছি। এই ওয়ালের ফিনিশিংটা একটু ভালোভাবে দিতে হবে আর এই পাশেও কিন্তু আমরা ওয়াটারপ্রুফ করে দিব, যার কারণে প্লাস্টারটা সেটা করার আগে আমরা এইটাতে আমরা গ্যারাটিন দিয়ে দিচ্ছি। এক এক করে আমাদের প্রত্যেকটা ওয়াল, প্রথমে ডান পাশেরটা, তারপরে গোড়ার নিচেরটা, তারপরে আমরা পরবর্তীতে এই আরেক পাশে যে ওয়ালটা আছে এক এক করে প্রত্যেকটা ওয়ালই কিন্তু আমরা প্লাস্টার করে ফেলতেছি। এখন প্রত্যেকটা ওয়াল প্লাস্টার করা শেষ। এখন এই প্রতিটা ওয়ালের মধ্যে আমরা গ্যারাটিন দিয়ে এটার যে ফিনিশিংটা সেটা করে ফেলতেছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার গরুর ঘরের কাজের আপডেটের পুরোপুরি ভিডিওটা আমি পরবর্তী যে ভিডিওটা আছে সেটাতে দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে পরবর্তী যে কোনো একটা বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।